বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাত ও নানা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শুরু হয় নতুন বছর। তবে এর মধ্যেও আশার আলো দেখিয়ে ভারতের ক্ষমতায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসংস্থান, উন্নয়ন আর লাল ফিতার দৌরাত্ম্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিলেন তিনি। জম্মু কাশ্মীর কি নই গভর্নমেন্ট চুনেঙ্গে। 2014-2019 সালে তার নিরঙ্কুশ জয়ে তৈরি হয় বড় ধরনের সংস্কারের আশা, কিন্তু অর্থনৈতিক সমীক্ষা বলছে হতাশাই বাড়িয়েছেন মোদী। ভারতের ধনী ও দরিদ্রের মধ্যে আর্থিক বৈষম্য ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। দেশটির জাতীয় সম্পদের 40% রয়েছে দেশের 1 ভাগ ধনকুবেরের হাতে। সম্প্রতি এমন দাবি করেছে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব। শনিবার দেশটির থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত নীতি আয়োগ জানিয়েছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সাম্যের মাপকাঠিতে পিছিয়ে ভারত। 2023-24 অর্থ বছরে ভারতের স্কোর 100-র মধ্যে মাত্র 65, 2018-তে যা ছিল 71, 2020-21-এ এ স্কোর আরও কমে 67 হয়েছিল। নীতি আয়োগের সিও বলছে, লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে ভারতের ছবি সবচেয়ে উদ্বেগজনক। এক্ষেত্রে ভারতের স্কোর 100-র মধ্যে 50-এর কম। পুরুষের তুলনায় নারীর হাতে কম সম্পত্তি, কর্মক্ষেত্রে নারীর সংখ্যা কম থাকার পাশাপাশি শিক্ষার মানও চিন্তার কারণ বলে জানিয়েছে নীতি আয়োগ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।